তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হিসেবে পাঠাইয়া দিলা। আর বিশ্ব নবী ফরমান সাহাবায়ে কেরাম হল আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মত হল আল্লাহ আমার বাদে আর জমিনও কোনো নবী দিতা নাই। আইজ তাকি আল্লাহ নবুয়তির দরজারে চিরকালের জন্য বন্ধ করিয়া দিলাইল। আইজ তাকি আল্লাহ ওহীর দরজারে জমিনও বন্ধ করিয়া দিল। ও আমার সাহাবায়ে কেরাম হল আল্লাহ আমারে সর্বশেষ নবী হিসাবে জমিনও পাঠাইয়া দিছেন। আমার পরে আর কোনো নবী জমিন আইতা নাই। হৌ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও উম্মত হল আমার সাহাবায়ে কেরাম হল তোমাদের কাছে আমি নবী দুইটা জিনিস আমানত তৈয়া যাই। আর এক নম্বরে এটা হলো কুরআনুল কারীম, এক নম্বর কালামুল্লাহ, আর দুই নম্বর সুন্নতে রাসূলুল্লাহ তোমাদের কাছে আমানত তৈয়া যাই। আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত হল জমিন আইবা প্রত্যেক উম্মতর কাছে দিনের বাণীগুলা পৌঁছাইয়া যায়। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ও ভাই আওয়াজ নাই নি, জুড়ে পারেন না ই জমিনের বাটো ভিটামিন নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এটা গরম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ইয়া এই জায়গার নাম বড়বাড়ি। এই বড়বাড়ির মানুষে খালি সরু বাড়ির ভাত খাই নোলানি। ইটা জমিনের ভাতও ভিটামিন নাই, ফসলও ভিটামিন নাই, মানুষের শরীরেও ভিটামিন নাই। ওলা অবস্থা নানি। হ্যাঁ এবার আওয়াজ দিয়ে পড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে সাহাবায়ে কেরাম হলের সম্বোধন করিয়া ফরমাও, সাহাবায়ে কেরাম হল আল্লাহ আমারে আখেরি জমানার নবী হিসাবে জমিনের মধ্যে ফাটাইয়া দিছেন। কিয়ামত পর্যন্ত যত উম্মত হল জমিন আইবা প্রত্যেকজন উম্মতের কাছে দিনের বাণীগুলা পৌঁছাইয়া যায়। ও নবী যে সাহাবায়ে কেরাম অগ্রসর ঘোষণা করেন আসহাবিকান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। ও সাহাবায়ে দুনিয়ার উম্মত হল আমার প্রত্যেকজন সাহাবায়ে কেরাম হল ইয়া তাহলে আকাশের নক্ষত্র তারার মতো। একজন সাহাবীরে যদি দুনিয়ার জমিন থাকি কোনো উম্মতে জমিন থাকি ফলো করিলাও, একজন সাহাবীরে দুনিয়ার জমিন থাকি যদি কোনো উম্মতে ইক্তেদা করিলাও, এরা জমিন হেদায়েত প্রাপ্ত মুমিন হইবাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল কিয়ামত পর্যন্ত আল্লাহর কালামুল্লাহ তোমাদের কাছে আমানত হইয়া যায়। আর আমার সুন্নত রে তোমাদের কাছে জিম্মাত হইয়া যায়। আর প্রত্যেকজন উম্মতে কালামুল্লাহর মুআফিক জিন্দেগি ওখান জমিন খাটায়। আমি নবীর সুন্নতর লগে তোমরা জমির খান মহব্বত লাগাইও, ভালোবাসা লাগাইও। কিয়ামতের ময়দানে যতজন উম্মতে আমার সুন্নতর লগে মহব্বত লাগাইবাই, আমার সুন্নতর লগে যত উম্মতে ভালোবাসা লাগাইবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার কিয়ামতের ময়দানে অতজন উম্মত হল আমার লগে জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত হলে আপনি জানাইয়া দেখো, আপনার উম্মত হলে আপনি কইয়া দেখো, ওরা যদি আমি আল্লাহর জমিন ভালোবাসতে চায়, আমি আল্লাহর লগে যদি মহব্বত আর ভালোবাসা লাগাইতে চায়, আপনার উম্মতে যদি আমার লগে ফ্রেন্ডশিপ আর বন্ধুত্ব জমিন তাকি করতে চায়,
আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনারে কইয়া দিয়ার, আমি আল্লাহ আপনারে জানাইয়া দিয়ার, আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া। ওরা তো আমার ডাইরেক্ট পাইতো না, আমার ভালোবাসাও সম্ভব হইতো নাই, মগর আমি আল্লাহ কইয়া ফাত্তাবিউনি, আপনার প্রতিজন উম্মতে যখন আমি নবী, আপনি নবীরে অনুসরণ করবা, আপনি নবীরে জমিন থেকে ফলো করবা, আপনি নবীর লগে মহব্বত লাগাইবা, আমি আল্লাহ কইয়া দিয়ার ইউহিব্বুকুমুল্লাহ, আপনার উম্মতে আমার ভালোবাসা লাগতো না, আমার মহব্বত করা লাগতো না, আপনার প্রত্যেকজন উম্মতরে আমি আল্লাহ ভালোবাসবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামুল আরজ বনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হলে আপনারে পাইতা না, আপনার লগে তো সম্পর্ক লাগাইতে পারতা নাই, মগর আপনার উম্মতে আপনারে কিভাবে জমিন থাকি ভালোবাসিয়া যাইবা। বিশ্ব নবী ফরমাইন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার সাহাবায়ে কেরাম হল আমার উম্মতে যদি আমারে ভালোবাসতে যায়, আমার লগে যদি মহব্বত আর ভালোবাসা জমিনের মধ্যে লাগাইতে চায়, আমি নবী কইয়া ওরা যেন আমার সুন্নতর লগে মহব্বত লাগায়, ওরা যেন আমার সুন্নতরে ভালোবাসে, সুন্নতর লগে ভালোবাসা লাগায়। যে উম্মতে আমার সুন্নতর লগে মহব্বত লাগাইব, আমার সুন্নতর লগে ভালোবাসা লাগাইব, অত উম্মতে আমি নবীরে মহব্বত করলো, ভালোবাসলো রে ভাই। আর যতজন উম্মতে আমি নবীর লগে মহব্বত আর ফ্রেন্ডশিপ জমিনের মধ্যে করিয়া যাইবা, অতজন উম্মতরে কিয়ামতের ময়দান আমি নবী আমার লগে করি জন্নত লইয়া যাইমু। সুবহানাল্লাহ। দেখি ভালোবাসা হইতো আল্লাহর লগে, ভালোবাসা হইতো নবীর লগে। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ফ্রেন্ডশিপ এটা দুকাবাদি, দুনিয়ার রিলেশনশিপ এটা বাউথাবাদ, দুনিয়ার ফ্রেন্ডশিপ এটা দুকাবাদি বেঈমানি, দুনিয়ার ফ্রেন্ডশিপ এটা বাটপারি, মগর আল্লাহর লগর বন্ধুত্ব, আল্লাহর লগর মায়া, আল্লাহর লগর ভালোবাসা, আল্লাহর লগর মহব্বত দুনিয়াত কোনো মানুষে যদি প্রস্তুতি করিয়া যাইতে পারে, কিয়ামতের দিনেরা বিনা হিসাবে জন্নত যাইব। একবার দূরে করি কই সুবহানাল্লাহ। লাগি আমার ভালোবাসা খার লগে হইতো মাতই না খানে ফ্রেন্ড হল লগে নাইনি ইয়ার লাইতা কি জাত মাত মাতো। হ্যাঁ, এবার ওটা তো লেখা থাকে আই এম সিঙ্গেল বয়। হ্যাঁ, ওখানে লেখা থাকে না? এবার ওটা তো ওটা লেখা থাকে আই এম সিঙ্গেল বয়, সিঙ্গেল লাইফ দ্য বেস্ট লাইফ। অর্থাৎ আমার কোনো গুর ব্যাংকে হুসেন না লাগে একলা বিছনাথ গোড়াগড়ি করি আর ওলা নি ভাই। হ্যাঁ, এর লাগে বন্ধুত্ব খার লগে হইতো, আওয়াজ দিয়া এখন খার লগে ফ্রেন্ডশিপ আল্লাহর লগে হইতো, নবীর লগে হইতো। নবী ভাইলে আল্লাহ ভাইবাই, আল্লাহ ভাইলে নবী ভাইবাই। আর নবী ভাইতে হইলে সুন্নত লাগবো। বিড়ি খাওয়া সুন্নত, সাদ্দা খাওয়া সুন্নত, উবাইয়া মুতা সুন্নত, গাড়িত গান বাজানি সুন্নত, প্রোফাইল পিকচারও হেতেকো ফটো লাগানি সুন্নত, তে স্টোরিত গান লাগানি সুন্নত। তে সুন্নত কোনটা? ইতা যদি সারা সুন্নত না, তে সুন্নতটা কোনটা ভাই? আপনারা যতখান হইলাম ইতা আমরা করি নানি। অটোওয়ালা সারাদিনে খামায় 500 টাকা, কিন্তু তার গাড়ির যে বক্স তেগুন লাগাইতে হে এগুন গাড়ির থাকি দাম বেশ নানি। কিতার লাগি লাগায় গজল বাজাইতো না গান বাজাইতো? আর গান দেখু বাজাই গো অগু বাজায়, যদি ফুরিয়ে গু গাড়িত মালতো আমার তো তাহলে এগু গাড়ি উঠি যায়, এদের গানের ধরন কিন্তু বদলি যায়। মাথা সানানি ভাই, মানে গান শুনিয়া যদি ওগু ফটি যায় তো আলহামদুলিল্লাহ। তো শরীয়তে তো সুন্নত গান না, গান বাজনা তো হারাম, বিড়ি খাওয়া মকরু, মসজিদর দ্বারেদি বিড়ি খাইয়া গেলে মকরু তাহরিমি, মসজিদর বাউন্ডারির ভিতরে বিড়ি খাইয়া হামানি, কুল্লি না করিয়া দাঁত ব্রাশ না করিয়া তহরিমি না হারাম। তুই বিড়ি খাওয়া বন্ধ আছে নি? আর মাঝে মাঝে চিন্তা হয় বিড়ি খাওয়া চাচাইন তোর চাচিন তখন কিলা। হ্যাঁ, তুই বিড়ি খাওয়া বন্ধ আছে নি ভাই? আজ যত যা ছেলে ছেলে হলে গান বাজাই, ফেসবুকও ফটো ছাড়িয়া কমেন্টস আর শেয়ার আর লাইক করে অপেক্ষা করে, এটা কিনা যাই যাচ্ছেনি? এটা কোনো সুন্নতর সিস্টেমের ভিতরে পড়েনি। পাতই না খানে না, মানলাম আমি আপনি ফটো একটু ছাড়িলাম, লাইক হয়ে গেল 5000, শেয়ার হয়ে গেল 100, আর কমেন্টস হয়ে গেল 6000,
যতকে কমেন্টস করলা ওয়াও বিউটিফুল সো নাইস ভেরি নাইস অতকে কিতা তার বই না আপনার লোকে বিয়া দিবনি আর তুই না খেলে তে আপনারে ইয়তকে কমেন্টস করার মতলবটা কিতা অর্থাৎ দুজক আপনি একলা দায়িত্ব না হেও স্যার আপনার এত দায়িত্ব আরো 1 বছর বাদে হে কমেন্টস করিয়া আপনার 1 বছর আগে দুজক দের ফাটাই মাতো খান না অথচ বিশ্ব নবী ফরমাইন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার উম্মত হল জমিন যারে ফলো করবায় যারে অনুসরণ করবায় যার লগে সম্পর্ক লাগাইয়া তোমার দিনটা কি ওখান জমিন খাটাইবায় যার স্টাইলে মাথার মধ্যে চুল খাটিবায় যার স্টাইলে জমিনের মধ্যে তোমার শরীর লেবাস আর কাপড় লাগাইবায় ও যারে অনুসরণ করার কারণে এই মানুষটা যদি জমিনে মুরতাদার নাফরমান হয়ে যায় এই মানুষটা জাহান্নামী আর যদি মুরতাদ হয়ে যায় তোমার মতো মানুষের কিয়ামতের ময়দানত তার লগে আল্লাহ হাসর করাইয়া আল্লাহ তারেও জাহান্নাম দিব তোমার মতো নাফরমান দেও আল্লাহ তার লগে কিয়ামতের দিন জাহান্নাম দিব নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হলা মানুষের লগে মোহব্বত লাগাও ওলা মানুষের লগে বন্ধুত্ব লাগাও যে বন্ধুয়ে ফজর রক্ত ডাকিয়াও তোমার মতো মানুষের ফজর নামাজ লইয়া যায় যে বন্ধুয়ে তোমার মতো মানুষের নাফরমানি আর নিমক কারামিত লাগি তোমার লাইফ ওখান জমিনও বাঁচায় ওলা মানুষের লগে বন্ধুত্ব লাগাও যে মানুষে সে তিলাওত বইলে তোমারে তিলাওতর কথা প্রশ্ন করি ফোন করি কয়ে রে ভাই কিয়ামতের ময়দান ইলা আমলিয়ার নমাজি মুত্তাকি মানুষ যখন জান্নাত যাইব আল্লাহ তার লগে তোমার মতো মানুষের হাসর করাইয়া আল্লাহ তোমার মতো বন্ধুরেও জান্নাত দিব সুবহানাল্লাহ ইলা মানুষের লগে বন্ধুত্ব করিও না ইলা মানুষের লগে চলাফেরা করিও না যে মানুষে তোমারে জমিন নাফরমানি আর নিমক খারামি জমিন শিকায় রাওয়াই যে মানুষে জমিন তোমারে শরীয়ত বিরোধী কার্যকলাপ গুলা শিখায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যারে অনুসরণ করার কারণে তুমি নাফরমান হইলা তুমি বদমাশ হইলা বেহায়া হইলা ইলা মানুষের অনুসরণ করার কারণে কিয়ামতের ময়দান আল্লাহ তার লগে তোমার জাহান্নাম দিব নাউযুবিল্লাহ এর লাগি বন্ধুত্ব হরকুয়া ওলা মানুষের লগে ফ্রেন্ডশিপ ওলা মানুষের লগে হরকুয়া যারার বা চাইলে যারার লগে গুললে নমাজের হতাই আই দয় তিলাওয়াতর হতাই আই দয় হারাম সম্পর্কত তাকি নিজরে বাঁচানি দেয় হারাম খাওয়ার তাকি নিজরে বাঁচানি দেয় ওলা জিনিস ওলা সম্পর্ক আপনি মানুষের লগে হরকুয়া একটা এভরিথিং লাইনে গুণার তাকি তোমারে বাঁচায় হও সুবহানাল্লাহ জুড়ে হও সুবহানাল্লাহ মাত বুঝা গেছে নি ভাই আমরা তো মেটার উল্টা চলে বিয়াও আমরা ওলা জায়গাত করি দেখানো গুণা বেশ হয় সম্পর্ক ওলা জায়গাত করি দেন গুণা বেশ হয় হাসারানি ই জবানার যতটা বিয়া হয় একটা সুন্নতর ভিতরে থাকেনি বিয়া বাড়ির গেইটও দেখবা সারা টুন্ডাই নুবাত আর দেখুন তে সর্বত্র গ্লাস নিয়ে যাবেন এই টুন্ডি নিগুলো লাভ না নেই আর দেখে রুমাল মুখ দিয়ে ডিভা মারিয়া যায় হেও তার হেডলাইট দিয়ে সাইয়া হয় হায় রে হায় এই যে শোরুম থেকে গাড়ি নেওয়া তাইলাম ই শোরুমের গাড়ি ইকান দেখবার আগে ইকুন খানো আসলা ওখান হয় না এর লাগি তো শরীয়তে কইছে গেট ধরা হারাম গেইটে উপযুক্ত ছেলে আর মেয়ে দেওয়া হারাম শরীয়তে চূড়ান্ত পর্যায়ে গুনাহ কবিরা হন যে একটা বিয়ার গেইটে উপযুক্ত ছেলেও যাইতো না মেয়েও যাইতো না এখন কোন গেইটও খেয়ে যায় মুরব্বী যাই না গেট ধরা যাইতেছে নি বিয়ার কোনো কিতাবও লেখা আছে নি গেট ধরতা মতলব ওখান নানি গুণা বেশ হইতো করি আপনারা এই সিস্টেমটা করাই অথচ নবী দিয়ে ফরমাই সুন্নতর লগে মহব্বত লাগাও সুন্নতর লগে ভালোবাসা লাগাও সুন্নতর লগে তাআল্লুক লাগাও ইনশাআল্লাহ আমি নবীর লগে কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারবাই জোরে হোক সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কেমন আছে বাসুবাই মা 50 টাকা আল্লাহ সৎকারে কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এনে বন্ধুত্ব কার লগে হইতো বালা মানুষের লগে না বাদ মানুষের লগে
মাতো না রে ভাই খার লগে বন্ধুত্ব হইতো বালা মানুষ, সম্পর্ক হইতো বালা মানুষ, ফ্রেন্ডশিপ হইতো বালা মানুষের লোকে। দেখে মসজিদ চিনা আল্লাহ চিনা, দেখে মসজিদ চিনায় আল্লাহ চিনা হলা মানুষের লোকে উঠা বাসা করতাম আমরা, কিন্তু আমরা তো সব ব্ল্যাক হয়ে যায়। দুই ভাই 1,000 টাকা দিয়েছেন, 1,000 টাকা দিছেন। আল্লাহ সবকারে কবুল করে কুয়া এর উসিলা তান জিন্দা মুর্দারে মাফ করিয়া দেখুয়া দূরে করি আল্লাহুম্মা আমিন। ওয়াদ যেন আছে ইনো সান্দা আছে, সান্দা যেন আছে ইনো ওয়াদ আছে, ওলা নানি ভাই? হ্যাঁ, বরাকবলির ওয়াদর সিস্টেমটাও বলা। একমাত্র আমার শিলচারে দিক কোনো কোনো জলসাত গেলে সান্দা উন্দা করা বেশ লাগে না, খাইলে জলসাত কি সান্দা লাগছে না ও কিছু কিছু জায়গাত। কিন্তু ই জবানার যত জলসাত যাও সান্দা টু ওয়াদ, ওয়াশ টু সান্দা মোটামুটি দুইটা মিল খাওয়াই গেছে ও মসজিদের দরকার। আর ঈদের রাস্তা বাই যাবে আইলাম, আমার মনে হয় না বরাকবলির মেফইলা রাস্তা আছে। স্বাধীনতার ৭৬ বছর হয়ে গেছে তো, হ্যাঁ স্বাধীনতার ৭৬ বছর পরের রাস্তাগুলো আমি দেখলাম। আরও 2 দিন বাদে হোক দেখা গোলা হাঁটাইবা ইয়া প্রমুখ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না হক্ত আসা না উইকান দেখে ইয়া মাইকো চিল্লাইব ওগুলো ফয়লা ওটা ফিয়াগো অটো একটা আছে জানি ওটা গাড়ি খরে বান্ধিয়া তুই ভাগা দিয়া আর ঘন্টা কি হইও ভাসর খেয়াল লাগে একটা দিতে একবার। তো চরিত্র না পবিত্র সেটা বুঝা যাইব না, পাথর না রে ভাই না বেজারও রায়। হ্যাঁ আশ্চর্য রাস্তা আমি আইলাম, মেঘ দিলে এই রাস্তা জুতা লই আটা যাইব নি, লুঙ্গি হিন্দি আটা যাইব নি, ফন্টি মারা লাগ। অর্থাৎ স্যান্ডেল বগলো আর লগরি খন্টি লঙ্গি খন্টি তোলা নানি ভাই, এছাড়া কোনো লাইনও নাই। হ্যাঁ আর ওথারে আমরা নেতা বানাই, কত গোলা ফারিয়া কত বাদ হইলাম, অগুর দলডে বুট দে হগুর দলডে বুট দেওয়ার বাদে আমরা কিচ্ছু নাই। এর লাগে এবার নির্বাচন আইলে ওলা যোগ্য মানুষ সইয়া নেতা বানাইও, যে তার দ্বারা সমাজ আর জাতির ফায়দাও, বুঝছেন নি ভাই? আমরা কোনো হতো বুচ্ছ হইয়া থো দাও, আর রায় দিকে এড়া ভাঙ্গিয়া যেন 1,000 টাকি নোট 500 টাকি দোকান দিল, মাথায় এমনি ঘুরে। আমার মাথায় বেদারও নাইনি, আমার মাথু হলো খারাপ পা ভাই বালাফা। আগামী সাল দাওয়াত দিতে দেগা তো চলেগা, নেই দেগা তব भी চলেগা ভাই, কিন্তু হক মাথা না। আমি গেলাম গারমুড়ার পিঠে দাম সরা এক জায়গায় এখন, গারমুড়ার পিঠে দাম সরা গাড়ি মেইন রোডও থইয়া আমি শুরু করলাম অটোয় দেওয়া, গাড়ি আমার খান গেলও না। খমরে উমরে বেদনা মোটামুটি দা নাট পড়বি বছরে ডিলা হয়েছিল না, ওই একদিন আধা ঘন্টা অটোত বইয়া ডিলা হয়ে গেছে। হইলাম আল্লাহ ন তোমার ঠান্ডে রাখছে নি হইল। আর ওই খাসা হজরত দেখবা আপনি যত সিফা সাফা এরাই ঘুরে খালি মুসলমান হয়ে পায়। আর টাউন মেইন রোডের দ্বারা খাই তারা মানুষ গোয়াত মাতখান আসা নানি, ও মাতখান আসা নানি। আমার খালাইন এরিয়ার গফরিয়ার, আমার খালাইন মেইন ন্যাশনাল হাইওয়ে রোডের যে তিমুকা যেটা আছে, ওই তিমুকা সারা আমার শনিনগরী মানুষের ওইটা খালি সুরমা নদীর মাছ চাইতা করিয়া এই হালার হালাইতে মেইন রোড থইয়া না শনিনগর খুনা থইয়া বোটার মতরা আইয়া ওই এখন রিয়েলিটি যেখানে ওখান হইলাম। ও আমরা এগুলো বলা যত সিফা সাফা এরাই ঘুরে খালি মুসলমান হইবে। তো রাস্তা যেই গিলা ও আপনার হাইলাকান্দি বিলাইপুর রোডে যদি কোনো দিন যায়, অন্য নুনাই জায়গা এখনো নাম আছে, ও নুনাই বাজারও গাড়ি তুইয়া আপনি যদি যাইতে হৈরগোনা জায়গা এখনো নাম আছে, শস্যগোনা বা হৈরগোনা। অন্য জীবনে গাড়ি যায় না, কত সময় জুতা খুলিবা, কত সময় হাত লইবা, কত সময় মুদা হাত লইবা ওলা করিয়া আপনি যাওয়া লাগবো ওলা। অন্য ভিতরে মুসলমান আছে ও অবস্থা, এলাকি বেজার হইবা না। মাঝেদি কতখান মাতিছি, ও ক্ষেত্রে বুঝাইতাম চাইছি যে আমরা এই জমিনে এখনো সচেতন হইছি না। আমরা তারা যতটুকু সচেতন অতটুকু আমরা না, আমরা খালি টেকা চিনিয়া সমাজ ধ্বংস করিয়া। এলাকি যুবক ভাইয়া ওয়াজ করাইছ আলহামদুলিল্লাহ, কিন্তু সচেতন হওয়া লাগবো জাতিরে কিভাবে সমাজ বিরোধী কর্মকাণ্ড তাকিয়া গুণাত থাকি বাঁচানো যায়, এই জাতির মধ্যে কিলা ঐক্য রাখা যায়, এই জাতির মধ্যে মোহাব্বত ভালোবাসা কিলা ফয়দা করা যায়, এই মেহনত আমরা করতাম ইনশাআল্লাহ। খাও ইনশাআল্লাহ। এই অধ্যাপক মেহবুবুল হক যে ইউএসটিএমর চ্যান্সেলর মেহবুবুল হক সাহেবরে জেলো হারানির মূল কারণ কিতা, ও স্কুল কলেজও যেগুন হারানি হয়েছে, এগুন দিয়া চক্রান্ত হয়ে জেলো হারানি হয়েছে, অর্থাৎ থানে দাবানি।
তে মুসলমানে মাদ্রাসা বানাইলে অসুবিধা, স্কুল বানাইলে অসুবিধা, মুসলমান যেত খান এলাকি আমরা এখনো সচেতন না। সারাখারি পেপার পত্রিকা পড়িয়া লাগে এখন হুশ করবার সময় আছে, ঐক্য করিয়া তুলই সমাজের প্রত্যেক মানুষের কাছে দিনদারি পৌঁছাইয়া দেন, তিলাওয়াত পৌঁছাইয়া দেন। সামনে কালামুল্লাহ রমজান মাস আর কালামুল্লাহ শরীফ ওখান গড়ে গড়ে তিলাওয়াত বেশরি খরা কুয়া আর সবে কতর রাত ওয়াদাবদ্ধ কুয়া আল্লাহ যতদিন জমিনও রাখবায় শরীয়ত বিরোধী কোনো গুনাহ করাইবা না। আর 2 নম্বরে আল্লাহ আপনি যতদিন রাখবায় আপনার নেক বান্দা হল লিস্ট নাম লেখাইয়া জমিন থেকে আপনি আমরারে জমিন থেকে উঠাইবা হুক আল্লাহ আমিন। ও নিয়ত খান করবা রমজানও দোয়া করবা আল্লাহর কাছে যে এই জাতির আল্লাহ হেদায়ত দিত, এই জাতির আল্লাহ ঐক্য দিত, এই জাতির ভিতরে মহব্বত দিত, ঠেলাঠেলি মারামারি হিংসা বিদ্বেষ এই জাতির তাকি দূর করিয়া প্রত্যেকটা জাতির মাঝে আল্লাহ মায়া দিত। ওখান দোয়া করবা প্রত্যেক যুব সমাজে। নবীজি ফরমাইন এক যুবকে যখন সজ্জাত পড়ি যায় আল্লাহর আরশে আদিমে খাফা শুরু করে দিলায়। এক মুরব্বী আস্থা সপ্তাহ নমাজ পড়ি অতখান সোয়াব পাইতা নাই যতখান এক যুবককে এক রাইতে ইবাদত করিয়া যতটুকু সোয়াবর মালিক হইব হুকা সুবহানাল্লাহ। লাগি ইবাদত করিও খালি বান্ডা বান্ডা সেফটায় হাগু ফকেটও লইয়া আর খালি টাইপিংও বইও না। এই টাইপিংও সময় কম দাও। মোবাইল চালাক কুয়া শরীয়তে হালাল করছে মোবাইল চালানি, মগর এই মোবাইল যেন আমরা খেওর জাহান্নামের কারণ হয়ে না দাঁড়ায়। এই মোবাইলের জবাব কিয়ামতের দিন দেওয়া লাগবে। এলাকি যুব সমাজে ফ্রি ফায়ারের সময় নষ্ট করিও না। পাবজি গেম খেলা হারাম, ফ্রি ফায়ার গেম খেলা হারাম, লুডু খেলা ক্যারেম বোর্ড খেলা সম্পূর্ণ গুনাহ কবিরা আসদ্দুল হারাম। এলাকি মুরব্বী হলে ইলা কোনো আড়ুয়ান যদি ফাও সড়কর দ্বারা বইয়া খালি মার 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 করেন ও ঘুরে আপনি লাঠি ভাত আত যদি ভাইন আর সূত্রার ডাল ভাইন অনবর্ত বাই রইবা। আর হেওত তো কইছে মার মার ওখান হইছে না। এই ক্ষেত্রে আপনারা সচেতন হই। এই যুব সমাজ ধ্বংস হইতে খালি ওথা লইয়া বলা নানি ভাই এটা ফ্রি ফায়ার চলেনি। কত যুবক হল ফেসবুকে আখতা দেখা একে ভিডিও বানিয়ে ছাড়িছে বলে কোনো গুর ক্ষমতা আসেনি, তোর বাপর ক্ষমতা আসেনি, বরাক বলির কোনো গুর আমার লোকে ফ্রি ফায়ার গেম খেলা সাথ দিত ফারি দিত। ও দেখি আর আমি মনে মনে একদিন হইলাম ওগুলি দিয়ে আমার আঠর দ্বারা হইতাম খালি সূত্রার ডাল দি ভালা করি আবার বাইরে দেখলাম না কত মানুষ শরীরে এনার্জি আছে। অথচ যুবকেও জায়গায় যদি ওখান হইতে পারে বরাক বলি দিলা কোনো বেঠা আসরি আমার লোকে তিলাওয়াত খরাত ফারি লিবায় ওখান হইলে দান্ডে শান্তি দিলাম মনে বলে গিয়ে আল্লাহর কালাম সহি শুদ্ধ করিয়া মনে হয় চ্যালেঞ্জ দে। কিন্তু খেনে ভাই গুনাত যাওয়ার মতলবটা কি দাম অর্থাৎ শয়তানে আমরা পাকড়ি লইছে। ও আমি আপনার সামনে পড়িছিলাম কুরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি হলাইছে নারাইবা আল্লাহ প্রত্যেকজন মানব জাতির আল্লাহ গুলমুল করিয়া ফরমান ইয়া আইয়ুহান নাস। ও দুনিয়ার মানব সভ্যতা হল ইত্তাকু রাব্বাকুম তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিন খানো বই করিয়া যাও। আমি আল্লাহ তাআলার জমিন ডরাও। কোনখানে জমিন ডরাইতাম তোমরা যখন আমি আল্লাহ তাআলার ডরাইবাই আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিন খানো বই করিয়া যাইবাই তোমাদের পক্ষে গুনাহ করা সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। যখন তোমাদের ভিতরে আমার ডর থাকবো আমি আল্লাহর ভয় থাকবো, আমি আল্লাহর জাহান্নামের ডর থাকবো, আমি আল্লাহর কবরের আযাবের ডর তোমাদের ভিতরে থাকবো রে গুলাম। আর তোমরা যখন পরিপূর্ণ লাইনে আমি আল্লাহ তাআলার ডরাইবাই তোমরা জীবনে কোনোদিন গুনাহ করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত মানব সভ্যতা হল জমিন আইবা প্রত্যেক মানব সভ্যতারে আমি আল্লাহ সৃষ্টি করলাম একজন পুরুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া পৃথিবীর প্রতিজন পুরুষ আর নারীর আল্লাহ সৃষ্টি করেন দেওয়াই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও খালাকা মিনহা যাওজাহা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামা অর্থাৎ গোটা পৃথিবীর মানব সভ্যতার দাদি এবং মা
হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ হযরতে আদমের সবচাইতে দুর্বল হাড্ডি তাকিয়া পাজরের সবচাইতে নরম হাড্ডি তাকিয়া আল্লাহ মাই হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করেন সুবহানাল্লাহ। এর লাগি নারী জাতি জন্মগত থেড়া, জন্মগত নরম এবং উফতা। নারী জাতি জন্মগত নরম এবং মাতুল্লা খেলে উফতা, উফতা বুঝেন? থেড়া। ও তফসির ইবনে কাসির লেখরা থেড়ারে আপনি থেড়া লাইনে চালাইতে পারলে চলবো, আর যদি সুজা করাত লাগুনতে ভাঙি দিন। পাত পুচুই নি খান পাপড় খাইনি, পাপড় সেফটা পাপড় এখান আছে না নি? বালাজি দেখবা যে সময় দোকানদারে বাজে খুনার দরিয়া বাজে না, ও বাজিয়ে ওখান তুলে যে সময় ভাঙ্গি যায় না বালা থাকে, আর যে সময় দাহট মারি ধরে মাতুল্লা খানে ও বেঠি নলা ও তাই যদি তাইরে চালায় তে বাঙ্গিত না। আর যদি ওখানে কিতা মারানির ফুরি চুল মুঠির তোরে যদি ঠেকা মারইন, খমের বেরিয়া যদি লাট মারইন, ফেট বেরিয়া যদি লাট মারইন তে বাঙ্গি দিন। নারী জাতি জন্মগত নরম এবং উফতা। কুত্তার লেঙ্গুর চিনই তো? কুত্তার লেঙ্গুর সুজানা থেড়া। সারাদিন যদি গি দি মানুষ সুজইবনি ততলা। ও যে জেলা আছে তারা ওলা তাকতে তফসির ওলা লেখতাম হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে বিশ্রাম আসলারে ভাই। আদমর বাম সাইটর পাজরের তেরা হাড্ডি তাকিয়া সবচাইতে নরম এবং দুর্বল হাড্ডি তাকিয়া আল্লাহ মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করেন। আর দুইজনের ভিতরে একজনের অন্তর আল্লাহ আকর্ষণ জাগাইয়া দিলা, চৌক আল্লাহ আকর্ষণ জাগাইয়া দিলা, আর একজনের চেহারার ভিতরে আল্লাহ ভালোবাসা জন্মাইয়া দিলা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঘুম থেকে উঠিয়া দেখেন একজন নারী এত সুন্দরী, যেই মাত্র হাওয়া আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইলা রে ভাই, অটোমেটিক দিলের মধ্যে তার আকর্ষণ জাগি গেল গিয়া। আর মাই হাওয়া যখন হযরতে আদমের দিকে চোখ তুলিয়া তাকাইন, তার অন্তরের ভিতরে ভালোবাসা জন্মি গেল গিয়া। আল্লাহ লগে লগে ফরমাইন, হযরতে আদম কত সময় পর্যন্ত তুমি হযরতে হাওয়ার দ্বারা যাইতে পারতাই না, গফ করতে পারতাই নাই, যতক্ষণ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হইছ না। সুবহানাল্লাহ। লাগি আল্লাহ জন্মগত নারী আর পুরুষে আকর্ষণ দিয়া দিছে, নারী আর পুরুষের চেহারাত মায়া দিয়া দিছে, জন্মগত নেগেটিভ এন্ড পজিটিভ আকর্ষণ দিয়া দিছে। পৃথিবীর কোনো পুরুষে কোনো নারীরে দেখলে জাইজ তরিকায় দেখুক আর না জাইজ তরিকায় দেখুক, মগর আকর্ষণ ইটা ভাই। হযরতে হাওয়ায় হযরতে আদমরে দেখার লগে লগেও তারে টান দিছে, ভালোবাসা ফয়দা লই লিছে। আর হযরতে আদমে হযরতে হাওয়ারে দেখার লগে লগে চৌকর তারে টান দি দিছে, আকর্ষণ জাগি গেছে গিয়া। ও চাইছিলা গল্প করতা, আল্লাহ খেলে ও বাবা এখন আর গোফর সময় না, ফেলা বিয়া করো, ফেলা কিতা করো মাতই না খেনে। কিন্তু আমরা দেশ সরগুলা বাজারও গিয়াইলা ডিসপ্লে বার করা থাকে, ডিসপ্লে ব্রাইটনেস বাড়াই থাকে, আটা ময়দা মুরকর বিছিনাবিট বেশ লাগাই থাকে। আর যে সময় তার হেডলাইটে যখন ফোকাস দে তখন হয়নি বিয়া আগে করিলাই বাদে গফর মোহান হয়নি কিতা হয় बोले पहले अपना नंबर दे दो बहना। कौन खैरन बोले ये तो लड़की बहुत खूबसूरत है, देखने में बहुत अच्छी लगती है, पहले अपना नंबर तो बता दो यार। ওখান নাই এখানে জিও হয়নি। হ্যাঁ শরীয়তে তো এইখান কর না, শরীয়তে কর তোমার বালা লাগুক বাদ লাগুক ফয়লা বিয়া করো, ফয়লা বিয়া করো এর বাদে বালা লাগাও, ভালোবাসা নাই তা মনে হয় তা দেও, অসুবিধা। ফুল একুশ জায়গা 14টা দেও, ফয়লা বিয়া করিয়া দেও। এর আগে নাই হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ বিয়া জন্য তো দিলা, দিয়া দুইজনটা সিগন্যাল দিলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আর হাওয়া আমি আল্লাহ খুয়ার জান্নাতের ভিতরে অতদিন থাকতে পারবাই, যতগুলো ফ্যাসিলিটি দেওয়ার আমি আল্লাহ সব কিছু দিয়া দিমু, মগর হৌ যে গাছ দেখরা এই গাছের নিচে যাইও না, গাছের ফল তুমি তাই ভক্ষণ করিও না, নতুবা তুমি তাই আমার হুকুম অমান্য খারি ওইবাই। নাউযুবিল্লাহ। হযরতে আদম আর হাওয়া, হযরতে হাওয়ারে আল্লাহ এমন লাইনে সৃষ্টি করলা, পৃথিবীর প্রত্যেকটা পুরুষ আর নারী জাতির মা বানাইয়া দিলাইলা, আর হযরতে আদম রে আল্লাহ বাপ বানাইলা।
লাগে নফাইলাও খুঁজেন ইত্তাকু রব্বাকুম, তোমরা আমারে ডরাও, আমারে বয় করো। আমারে না ডরাইলে গুনাহ ছাড়তে পারতায় নাই, আমারে না ডরাইলে শরীয়ত বিরোধী কার্যকলাপ ছাড়তে পারতায় নাই, এটা কি আমারে ডরাও। খারে ডরাও ইকান ফেলা না হইয়া সরাসরি আল্লাহ তার নাম ঘোষণা করিয়া হইতে ইত্তাকু রব্বাকুম, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করো, কারণ আমারে ডরাইলে গুনাহ করতে পারতায় নাই। অর্থাৎ শরীয়ত বিরোধী যত বেহায়ামি খাম আছে, নির্লজ্জতামি খাম আছে, উলঙ্গপনা, বেহায়াপনা, অপসংস্কৃতি, কুসংস্কৃতির তাকে নিজরে বাঁচাইতে যদি চাও, তো একটাই তোমাদের জন্য যথেষ্ট আমল, এটা হইয়া তাহলে তাকওয়া, আমি আল্লাহ তাআলার ভয়। হুক সুবহানাল্লাহ। তুই তো বানাত আল্লাহর তাকওয়া কতজনের ভিতরে আছে? হ্যাঁ, 99% যুব সমাজ গুনার লগে জড়িত। এখন 99% মেয়েরা গুনার লগে জড়িত। এখন এরা গুনাহ ছাড়া কিচ্ছু বুঝেই না। এলে কি আল্লাহর ডর হারাও কুয়া ভিতর। ও ভাই সামনে জায়গা আছে তো তোরা আগে দিয়াও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাত বুঝা যাননি ভাই? মাত কথা আপনারা সিলেটি, আমিও তো সিলেটি নানি। একমাত্র আমার শফিকুর রহমান ভাই আইয়া বাংলা ভাষায় ওয়াজ করবা, মধুর কণ্ঠে বয়ান করবা, আমিও ফাটা গোলা দিয়া টুটাওয়ালা সাইড মাত মাতে সে খাই জলদি দিতাম মহান সাইয়ার। এর লাগিও নতুরা সংক্ষেপে মাত মাতিয়ার হজরতে আদম আর হাওয়ারে আল্লাহ সৃষ্টি করিয়া জন্নত বিয়া দিছইন। জন্নত তাকিয়া বার করবার আগে রেড সিগনাল দিছইন। এর বাদে হজরতে হাওয়া আলাইহিস সালাম রে শয়তানে বেড়াছাড়া করাইয়া ও গাছর ফলকও খাওয়াই দিল। ও আল্লাহ দুইজনরে দুই জায়গাত ফেলাইলা। হজরতে আদম রে আল্লাহ ফাটাইলা। ভারতবর্ষর লগেই রাষ্ট্র আসলো শ্রীলঙ্কা। আগে ভারতবর্ষের উপমহাদেশ হওয়া হইতে 11টা রাষ্ট্র মিলিয়া এক দেশ আসলো, যাহাকে উপমহাদেশ বা বর্রে সগির বলা হয়। ও দেশের শ্রীলঙ্কাত ফেলাইলা জঙ্গল, আর হজরতে হাওয়ারে ফেলাইলা যেখান রে জিদ্দা নামে পরিচিত। যেখানোর নাম জিদ্দা, হুজ্জাজিনে কেরাম হলনো যায়। আসলে আরবিতে জাদ্দাতুন শব্দের অর্থ হইল দাদি, আর দাদি ওখানে জাদ্দা, ওখানে জিদ্দা বানানি হয়েছে। ও হজরতে হাওয়ারে ওখানে ফেলানি হয়েছে। ও দুইজনরে দোজাগাত থেকে এখানে করিয়া খান্দাইতে আল্লাহ তাআলা হজরতে হাওয়ার আদমরে আরাফাতর ময়দান নিয়া, আরাফাত শব্দের অর্থ হইল পরিচিত হওয়া। ও দুইজনরে এখানে নিয়া করিয়া ও হজরতে আদম আর হাওয়ায় আল্লাহর আদালত দোয়া ঘোষলা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাফসীরের কিতাবুল ইকরাম। হজরতে আদমে হজরতে হাওয়ারে ফাওয়ার বাদে দুইজনে শুকরিয়াতার নামাজ ভরিয়া দে দোয়া ঘোষলা, আর দোয়া খান উবাইয়া ঘোষলা। উবাইয়া করার খানে বগল খান দেখা গেছে। আইলবতী হুজ্জাতিনে কেরাম হল ই আরাফাতর মাঠো গেলে ও দোয়া গু উবাইয়া ফরইন, আত তুলা মারিয়া ফরইন। হৌ সুবহানাল্লাহ। ও তখন সংক্ষিপ্ত হইলাম। এর বাদে আল্লাহ তাআলা ফরমানো, খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হযরতে হাওয়া আলাইহিস সালাম আর আদমে সংসার শুরু করার বাদ তাকিয়া হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ তাকিয়া আল্লাহ প্রতিদিন একটা ছেলে একটা মেয়ে, অর্থাৎ সকালে একজন ছেলে একজন মেয়ে, বিকালে একজন ছেলে একজন মেয়ে, জোড়া জোড়া সন্তান হলতগুলো আগমন ঘটাইয়া দিলা। আল্লাহ রব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিস সালামের শরীয়ত হালাল করিয়া দিলাইলা। হযরতে হাওয়ার ঘর থাকি সকালে যে ছেলে জন্ম নিবা, বিকালবেলা যে মেয়ে সন্তান জন্ম নিবা, দুইজনের মাঝখানে বিবাহ বন্ধনে হালাল আল্লাহ করিয়া দিলা। মগর ই জমানাত বাইয়ে বইনের লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তো দূরের কথা, একজন হাত নগর বাই আর একজন হাত নগর বইন্ডে পর্যন্ত বিবাহ করতে পারত না। গুনাহ কবিরা আসাদুল হারাম। নাউযুবিল্লাহ। ও হযরতে আদম আর হাওয়ার ঘর তাকিয়া আল্লাহ দুনিয়ার জমিনের জোড়া জোড়া সন্তান হলাগমন গোটাই আল্লাহ ফরমায়, গোটা দুনিয়ার কুনায় কুনায় আমি আল্লাহ আদম সন্তানকে বিস্তার লাভ করাইয়া দিলাম। হযরতে হাওয়া আলাইহিস সালামের ঘর তাকিয়া প্রতি সন্তান হল জন্মগ্রহণ করাইলাম। মগর প্রত্যেক সন্তানের বাসা এক দিছি না, প্রত্যেক সন্তানের গড় গঠন এক দেই নাই, প্রত্যেক সন্তানের জাত এক বানাইয়া দেই নাই। আমি আল্লাহ প্রত্যেকটা সন্তানের ভিতরে আমি আল্লাহ বাসাগত পার্থক্য ধরিয়া দিলাম।
হযরতে আদম আর হাওয়ার যত সন্তান হল জমিন আইসেন, যত সন্তান হল জমিন থাকি গেছেন, কিয়ামত পর্যন্ত যত সন্তান হল জমিন আইবা, এরার প্রত্যেকটা মানুষের বাসায় হইতো নাই, প্রত্যেক মানুষের গড় গঠনে হইতো নাই, প্রত্যেকটা মানুষের জাতে হইতো নাই, প্রত্যেকটা মানুষের সাইজে হইতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেক আদম সন্তানের বাসাগত জন আমি ডিফারেন্স ধরাইলাম। আমরা সিলটি ত্রিপুরাতে একগুলো সিলটি আসল, একগুলো বাংলা আসল, কলকাতাত বাঙ্গালি আসল, ভারতবর্ষর গফরিয়ান আপার আসাম গেলে ল্যাঙ্গুয়েজ অহমিয়া নানি, ধুবড়ি বরপেটা নোয়াগাঁও মরিগাঁও গোয়ালপাড়া কুকরাঝার ইতাত গেলে বাসা অন্যটা। তোলা আল্লাহ আদম সন্তানের মাঝে পার্থক্য আর ডিফারেন্স তোরাইয়া দিছই। ভাষাগত ডিফারেন্স, চেহারাগত ডিফারেন্স, জাতিগত ডিফারেন্স। জাতি বলতে কোনটা বুঝায়? অর্থাৎ সদরি মজুমদার বড়বইয়া ইঠা নাই আমরা মুসলমান বানাইছই, অন্য ধর্মরে হিন্দু বানাইছই, অন্য ধর্ম খ্রিস্টান, অন্য ধর্ম বৌদ্ধ, অন্য ধর্ম নাসারা। এইভাবে প্রত্যেকটা জাতিরে আল্লাহ তাআলা সারা মানুষেরও এক আদম আর হাওয়ার তাকে সৃষ্টি করিয়া আল্লাহ ডিফারেন্স পার্থক্য ধরাইছেন। হোক সুবহানাল্লাহ। কেন? জমিন হালাল না থাকলে হারাম খেও চিনবনি, হারাম না থাকলে হালাল খেও চিনবনি, জাইজর অপশন না থাকলে না জাইজ খেও বুঝবনি। ও আল্লাহ তাআলা মুসলমানের লোকে অন্য ধর্ম দিছেন যাহাতে তারা তেমন হয় তা হরক তারার লোকে তুমিও করিয়া দুদকি বনিও না, বরং তারার তাকে তুমি ওগুলারে বর্জন করিয়া ইসলাম আর শরীয়তে আর 1,26,000 নবী আর রসুল হলে তোমার যে বিধান আর শরীয়ত দিয়া গেছেন ওগুলা মানিয়া তুমি চলো। নবী হলর লোকে সাহাবায়ে কেরাম হলর লোকে কিয়ামতের দিন তুমি জন্নত যাইতে পারবা। হৌ সুবহানাল্লাহ। ওহান বুঝাইতে গিয়ে আল্লাহ প্রত্যেকটা আদম সন্তানের মধ্যে ডিফারেন্স আর পার্থক্য দিছে, ভাষাগত দিছে, চেহারাগত দিছে। এলাকিনো যতজন বোয়াত আছেন সারা এক মডেলর নি, সব কিনা মারুতি সুজুকি কোম্পানির নি না, সেও টয়োটা কোম্পানির, সেও নেক্সা কোম্পানির, সেও টাটা কোম্পানির, সেও মারুতি সুজুকি কোম্পানির ওলা নি ভাই তোলা। এলাকি প্রত্যেকটা মানুষের আল্লাহ সৃষ্টি করছে একজন পুরুষ একজন হজরতে আদম আর একজন নারী হজরতে হাওয়া। সৃষ্টি করিয়া আমরা ডিফারেন্স দিছে, অর্থাৎ আমরারে বানাইছে মুসলমান। আর এমন মুসলমান আমরারে বানাইল, আমরা এমন এক নবীর উম্মত যার কারণে দুনিয়া সৃষ্টি হইল, জন্নত সৃষ্টি হইল, জাহান্নাম সৃষ্টি হইল, যার উসিলায় কিয়ামতের দিন ও নবীর জন্নত গেলে আমরারে না লইয়া জন্নত যাইতা না। হৌ সুবহানাল্লাহ। আর ধরে হো না সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে সব নবী হলে নাফসি নাফসি হইয়া খান দিবা, সব উম্মত হল পেরেশান হইয়া নাফসি নাফসি হইয়া খান দিবা। একমাত্র আখেরি জবানার নবীয়ে উম্মতি উম্মতি হইয়া খান দিবা, আল্লাহ আমার উম্মত তো একলা তুই আইছি, ইতারে সাহারাতে রাখেও আসলা না, আমি তো এতিম আসলাম, উম্মত এতিম, ইতারে জন্য তো না দিলে আমি খান্দা বাদ দিতাম না। ও নবীর উম্মত আমরা বানাইছে, এখন আমরা দায়িত্ব না ও নবীর লোকে সম্পর্ক লাগানি পাতই না। আমরা এখন দায়িত্ব কিটা নবীর লোকে সম্পর্ক লাগানি। বলে হুজুরতে নবীর লোকে সম্পর্ক লাগাই তোর মানুষ হওয়া লাগবো, আর তার লোকে যদি আমার বন্ধুত্ব লাগাই তাহলে তারা হওয়া লাগবে। বলা না ফ্রেন্ডশিপ করতাম, নম্বর লইতাম, ফোনও মাতিতাম, এর বাদে মাঝে মাঝে ইয়ে দেখা করতাম, তো আপনার লোকে আমরা মহব্বত কিরা লাগাইতাম। ও নবী ফরমাইন মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা সুন্নতি, আমারে যদি ভালোবাসো, আমারে যদি ভালোবাসতে চাও আমার সুন্নতরে ভালোবাসো। খারে ভালোবাসতাম সুন্নত রে। যেমন সুন্নত আমি আগে হয়েছি বিড়ি খাওয়া সুন্নত, আপনারা কিতাব বুঝবেন ও বানানি থে হয় আমার এক হিন্দু ভাই নিবারন্দা 100 টাকা দিছই। আল্লাহ থান দিলর তামান্নারে ফুরা ফুরিয়া দেখুয়া দূরে করি হই আল্লাহ আমিন। তো কিতা খাওয়াত আসলাম, এখন আমরা এই নবীর লোকে সম্পর্ক লাগাইতাম না, তো নবীর লোকে সম্পর্ক লাগাইতে নবীর কর্ম হইল সুন্নতি কর্ম। অর্থাৎ আইস তাকি চুলোর ডিজাইন যা আছে যতজনে যত ডিজাইনে চুল আছে ইটা ডিজাইন সুন্নতে মুআক্কেদা কিতা ভাই থে সেলুনো গিয়ালে তো হলে আপনার হেয়ার কাটিং তুকাইন বলে ইস স্টাইল মে মেরা বাল কাটনা চাহিয়ে ওলা রে ভাই। হ্যাঁ মানে আপনারা চুলোর ডিজাইন ওলা ওই তো ওখান চাই তে অনুসারে এক বাক্য হইলায়, মানে আপনারা যে স্টাইল মাথাত আছে ওবায় উন্দুরে খারা, ওবায় বাদুরে খারা, ওবায় তেল চুলে খারা, মাঝখানে কুত্তার লেঙ্গুর হতে গেছে এগু শূন্যতে মুআক্কেদা স্টাইল।
তে তো চুলো স্টাইল ওখান হইতো লা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই 3 তরিকায় তোমরা জমিন চুল রাখিও জমিনের মধ্যে এই তরিকায় চুল রাখা সুন্নত 1 নম্বর লম্বা যদি চুল রাখো গোটা মাথার চুলটে গর্দনা খাটা আমরা কাবুলি ডিজাইন হইরে ভাই ও গোটা চুলটে গর্দনা খাটা আপনি রাখতে পারবা মানে মাথার সমস্ত চুলটে এক সাইড ঘুরিয়া পিছনের দিকে ফেলাইয়া গর্দনা পর্যন্ত রাখতে পারবা একজন পুরুষের লাগে ও সাইজের চুল রাখা সুন্নত সুবহানাল্লাহ। আর যদি কোনো পুরুষে লম্বা চুল রাখতে চায় না বিশ্বনবী ফরমাইন গোটা মাথার চুলটে এক সাইজে বাট্টি করিয়া রাখিও বাট্টি করাও এক সাইজের বাট্টি করাও আমি নবীর সুন্নত সুবহানাল্লাহ। আর 3 নম্বর সুন্নত ইয়া থাকলো লম্বাও রাখতে চাও না বাট্টিও রাখতে চাও না আমি নবী মুহাম্মদে হইয়া দিয়ার তোমার মাথা যদি হলক করিলাও গোটা মাথারে যদি তুমি খামাইতে পারো তোমার মাথাও খামাইতে পারবা এতে শরীয়তে বাধা দিত নাই সুবহানাল্লাহ। ই 3 ডিজাইন বাদে আমরা হানি সিংহর স্টাইল অক্ষয় কুমারের স্টাইল অজয় দেবর স্টাইল ইটা কিটা সুন্নতে মুআক্কাদা ফরজে কিফায়া মুস্তাহাব এখন আমরা ডিজাইন তো লাগানি ও আমার তুই না খেলে যখন আমি মানলাম আপনারা এই ডিজাইন সুর রাখি লাইলা মানছি আমি সাপোর্টও করি লাইলাম আপনি মরবা না বাঁচিবা গ্যারেন্টি আছে গ্যারেন্টি নাই খালকে মারা গেলা ধরলাম জাস্ট এক্সাম্পল দিয়া খালকে মারা গেছেন আপনি মাইকে এলান হয়ে গেছে গিয়া সাদা কাপড় আইছে গোসল দেওয়াইছেন বেষ্টন করছেন ফাউল করে 1 বান মিডিয়াম 1 বান মাথার আগে 1 বান 3 বান থো আপনারা জনতা ফড়াইয়া খবর 3.5 হাতর নিচে তুইয়া আইবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া তুইয়া আইবা এর বাদে মানুষে মাটি দিয়া যাইবা গিয়া 40 কদম যাওয়ার বাদে 2 জন ফরিস্তা আইবানি আমরা কবর মানুষে আমরা যখন তুইয়া কবর বাসর সানি দেবার আগে মাথার আগর বান কুলিয়া আয়নি ফরিস্তায় আপনার আমার জিন্দা করিয়া কবর বয়াইবা বোয়ানির বাদে কিতা ফাও আগে বারইব না মাথা বারইব তো মাথা বারোনির বাদে যদি সুন্নতর খেলাফ চুল হয় তা আপনি বিবেচনা করুক আমার আর ওয়াদও দরকার নাই আপনার দিল দিয়া অন্য আর অন্য একবার আপনি আর্থিং লাগে আপনার বিবেচনা করুক না বলে ফরিস্তায় তো আমার সোয়াল করতে আইয়া নবীর উম্মত জানিয়া আমার মাথার চুলোর ডিজাইন যখন দেখবা ই স্টাইল শরীয়ত বিরোধী স্টাইল সুন্নতর খেলাফ স্টাইল তখন আমার লোকের সোয়ালের মাদ্দাটা কঠিন হইব না সহজ হইব বলেন আর কঠিন সোয়াল যদি হয় আনসার কঠিন হইব না সহজ হইব তো আপনি জন্য তো যাইতে পারবানি তো ওখান বুঝিয়া চুলোর স্টাইল বদলাব না আপনি স্টাইলে চুল রাখার মতলবটা কিতা মানলাম আপনার চুল রাখলা ইলা কোনো কিতাবও ইলা কোনো বই কোনো সায়েন্সর পেজ কোনো বিজ্ঞানের পেজ কোনো সমাজ বিজ্ঞানের পেজ কোনো বাংলা বইয়ের পেজ কোরআন হাদিসের কোনো পেজের হাসিয়াতিরা লেখা আসেনি বলে ই স্টাইলে চুল রাখলে খইনা বেটিন 4টা তোমার একলগে মানুষ ওভার দিবা আসেনি না লেখা সেই স্টাইলের চুল রাখুন এখানে এর মতলব আপনি নবীজির দুশ্মন এর মতলব আপনি নবীজির লগে দুঃখাবাদী খতরা বাটপারি খতরা যে নবী 63 বছর আপনার আমার লাগে উম্মতি হইয়া খান্দিছেন আইজও খান্দিতরা গুম্বুদে খাজার আনিছে ও নবী দান মুবারক শহীদ করছেন আপনার আমার লাগিয়া কিয়ামতর মাঠও আমার লাগে খান্দিবা ই নবীর লোকের সম্পর্ক বেশ হইতো না কম হইতো এখন এই অবস্থায় বেশ হইল না কম হইল বরং দুঃখাবাদী যে মেয়ে তোমারে ভালোবাসলো তাই জীবন দিয়া জান দিয়া মান দিয়া আর আপনি তাইরে মেসেঞ্জারও ব্লক করো হোয়াটসঅ্যাপও ব্লক করো সব জায়গা ব্লক করিয়া যদি তাইরে আপনি আই হেট ইউ করে হরাই দেন তো এইটা তাইরে ইগনোর হইল নানি আর তুই না ইগনোর হইল নানি তো আপনি নবীদের তো ইগনোর হতরাইল এর লাগি ভাই আমার মাথা তো চুল আছে আমরাও তোমার তার লাহানি অত জোয়ান অত বুড়া উড়া নাই আবু মোটামুটি বিয়া করলে হই না আরেকটু মানুষের দিবা বুঝা না কিন্তু আমরা তো স্টাইলে জানেন আমরা তো চাইলে তোমার তার লাল ফ্যান্ট লাগাইতাম পারতাম আমরা কেউ না করবো ফ্যান্ট লাগাইলে না করবো নি কেউ শার্ট লাগাইলে কেউ না করবো নি লাগাই না খেনে একমাত্র নবীর মহব্বতে একমাত্র নবীর মহব্বতে নবীর ভালোবাসা তো তোমার খেয়ে তো পাগল করলো খেয়ে দুকা দিল তোমার এলাকে বেজার ভাইয়ান যুবক হল সব দেখি আর মুরব্বী কম এলাকে স্কুল ওয়াদর লাইনও তোমার তার লাইনে আর দিন দাওয়াত দিছে যেন যুবক আমার রেহান ভাইয়ে খানো আল্লাহ জানো তারা কাছে আসুন আজ তো বেটার মাথা বলতো আউট হইয়া আসলো ঘুরিয়া গেছিলাম এর লাগিয়া আজ থেকে ওয়াদা করো পিন্ডালো বইয়া হুজুর আজ থেকে আমরা চুল কোনো স্টাইল রাখতাম নাই
জেলা নবীর সুন্নতি ডিজাইন অভিযানে চুল খাটিব ইনশাআল্লাহ হব ইনশাআল্লাহ। নাম্বার 2 আইন দাড়ির ওয়াজ ধরি তোরা দাড়ি তো বউ তরুণ করে দেখিয়ার না সফান সফা কুল্লুন সফান সফা কিতা করতা আমি দিকার হরিয়া বেজার হইও না আমার মাথে আমি দিকার হরিয়া খবর আপনার থোয়ার বাদে মুখ কেন দেখবা না নি ও দেখো ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার সবচাইতে খাপ বিশারদ এক মানুষ আসলা বিশ্ব নবীর বাদে ই তাবিঈনের যুগ যেই নাসলা হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি ইবনে সিরিনে খাপ দেখান কইতা বর্ণনা দিতা ইয়ান জলদি গটি দিত ও এক বেটা ইয়া থানে কইছিল হযরত আমি গত রাত দেখছি মসজিদর মিনারাত দাঁড়াইয়া আজান দিয়ার ও তাইন কইলা আল্লাহ তোমার এই বছর জলদি কবুল করিয়া থান বাড়িত হজনিবা গিয়া থান বাড়িত তোমার দাওয়াত দিবা থান গোর তোয়াফ করাইবা কও সুবহানাল্লাহ। এটা ইয়া কিতা কইছিল मीनारात दाराया मिंबर ना रे वो भाई मिंबर एक चीज है और मीनारा भी दूसरा चीज है दोनों एक नहीं है। मिंबर तो वही रहता है जहाँ पर इमाम खड़ा होकर नमाज अदा करता है और मिंबर तो उसको कहते हैं जिस पर इमाम खड़ा होकर खुतबा देता है। और मीनारा तो भाई आजान दिया रोता ही नहीं तुम्हें तो एक बार हजो दी बैगी रे वाह अल्लाह तुम्हारा दावत दी रही दुआ को ও গেল কি বেটা হজ আরেকে দারোটা কি হুনিয়া হইল আমি ওখানে একবার হইয়া দেখিলাই না এলাকি খাপ বানাইয়া দিবলে হইবা না আর খাপ ইলা মানুষরে গিয়া হইবা না খাপর মা তাবির যেন ফয়লা দেখান দিব ওখান গোটে জলদি ফয়লা দে তাবির দিব ওখান জলদি গোটে মাশা 800 টাকা আমার ইবাইয়ে দিছেন আল্লাহ সৎকারে কবুল করুক কোয়া আমার মাত আপনারা বুঝতে পাররা ইনশাআল্লাহ। এর লাগি খাপ আপনি যেন মনে হয় হইতা না ওলা মানুষরে খাপ হুক্কা দেন খাবর তাবির দিতে পারবা অর্থাৎ আম মানুষরে না হইয়া একজন আলিমুর কাছে যাইবা এখন হাফিজর কাছে যাইবা এখন জান্নাওয়ালার কাছে যাইবা মাত বুঝা গেছে নি ভাই ও হি বেটা ইয়া আদানোর কথা কইছেন তান তাবির কিতা দিছেন আমার ভাই সাইন না মানুষ এইবা সামনে দিয়ে গাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া ফয়লা বেটা আজানোর কথা কইছে তো তাবির কিতা হইছে হজলাইতা ও আরেক বেটা দারোতা কি হুনিয়া কইল হুজুর আমিও দেখলাম গত রাত আমি দেখলাম আজান দিয়ার ইবনে সিরিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাও আল্লাহর গোলাম তুমি তো এইবার সুরির দরা খাইয়া আর সুরির দরা খাওয়ার বাদে তোমার ডাইনরা তখন খাটা হইব নাউযুবিল্লাহ। বেটা কইল হুজুর বুঝলাম না মুআমালা বলে কিতা বলে আমার আগর বেটায় কইল আজানের কথা আপনি তারা তাবির দিলে হে হজ যাইব আর আমারে আপনি এখন সুরির দরা হইয়াত খাটা হইব। ইবনে সিরিনে ফরমানো আল্লাহর গোলাম হি বেটা তোমায় তার তো অরিজিনাল খাপ দেখি আমারে হইছিল আর তুমি বেটার খাপ ওখান হুনিয়া বানাইয়া আমারে হইসলাই এর লাগি তোমার বানাইল খাবর তাবির দিলাম এবার তুমি সুরির দরা খাইয়া এবার তুমি সুরির দরা খাইয়া তোমার ডাইনের হাত ওখান হারাইবাই নাউযুবিল্লাহ। দেখা গেল হাসাও 1 মাস বাদে বেটা সুরির দরা হয়ে ডাইনত নাই এর লাগি খাপ খেউরের বানাইয়া হইবা না খাপ খেউরের বানাইয়া হইবা না। খাপ যদি দেখিলাই তে প্রথম আমার বাদশান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি কইসলা খাপ যদি দেখিলাও তান এক মজাজর কাছ থেকে আমি শুনছিলাম আমারে কইসলা একদিন এক নসিহত বইয়া কইসলা যদি খাপ দেখিলাও তে বাদশান্দি হুজুরে কইসলা খেউরের খাবর কথা না কইয়া সুজাসুজি উজু করিও উজু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া ওখানে আল্লাহরে কইও বলে আল্লাহ খাবর মধ্যে যা কিছু দেখলাম এর মধ্যে যদি বালাই থাকে তে আপনি আমার বাহলাই দান করো আমার খানদানের প্রত্যেকরে দুনিয়া আখিরাতের বাহলাই দি মালমাল করো আর এর মধ্যে যদি বুড়াই থাকে তে দুনিয়া আখিরাতের হর বুড়াই থেকে আপনি আমরা প্রত্যেকরে হেফাজত করিও। ও শেষ ও ইবনে সিরিনের জবানাতে এক বেটায় খাফন চুরি করত খাফন চুরি এখানে আশ্চর্য ঘটনা নানি দোকানটা কি নাই মানুষে কবর মানুষ মাটি দিয়াই তা রাত্রিবেলা বেটায় গিয়ে খাফন চুরি করতো রে ভাই কারণ হি জবানার মানুষ বড় অভাবী আসলা টেকাল আসলা না
এখন কুরকুর করে খানি পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়। আগর জমানার মানুষে একদিন খাইলে 3 দিন পর্যন্ত খাইতে পাইছে না, এর কারণে জিনিসপত্রের দামও কম আসলো রে ভাই। কিন্তু ই জমানাত 10,000 টাকা লইয়া সরগুলা বাজারও গেলেও 10,000 টাকা লইয়া খরচ করলে বেগর কুনা পড়ে না, ঠিক কিনা? ইবনে সিরিনের জমানাত বেটায় জমিনের মধ্যে খাফন চুরি করতো রে ভাই। খাফন চুরি করতে করতে একদিন আল্লাহর বন্দায় খাবে দেখলো, একদিন আল্লাহর বন্দায় এমন একটা খাপ দেখলো, খাপ দেখিয়া বড় ডরাইল। সকালবেলা খাপ দেখিয়া তার বউরে কইল, ও আমার স্ত্রী, আমি রাত্রিবেলা এমন একটা খাপ দেখলাম। বুড়ি কিতা? রাত্রিবেলা দেখলাম ডিম একটা ভাঙ্গিয়া ডিমর কুম ফালাইয়া বিদল আমি খাইয়ার, অথচ সচরাচর মানুষে ডিমর বিদল ফালাইয়া মানুষে ডিমর কুম খায়, ঠিক কিনা? বেটিয়ে কইল, আমার স্বামী যান, ই খবরটা আমি তো আমার পক্ষে দেওয়া সম্ভব হইতো না। ই জমানার সবচাইতে খাপ বিশারদ একজন মানুষ আছেন, একজন অলি মানুষ আছেন, ইবনে সিরিন। ও তান কাছে আপনি যা কুয়া, ও ইবনে সিরিনের কাছে খাপ তাবির দিলে তো বড় জোর বেড়া। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে বেটা গেল। বেটায় নিজের পরিচয় গোপন রাখিয়া হইল, হুজুর, আমার এলাকার একজন মানুষ বেটায় রাত্রিবেলা খাপ দেখছে, কিন্তু ডরাইয়া আপনার কাছে আর নত। হে নিজের কথা লুকাইয়া কর, বুধবার তো সুরে তো খাপ দেখবি, রাত বেদাকে সুরে খাপ দেখলে ডরায় বেশ নানি। বলে আল্লাহ, আমি তো সুর এমনি মূলর তো সুর, আর যেন তো ইয়ার এই বেটা তো আগে বান্ধিব। কইল, হুজুর, আমার লগর এক বেটা রাত্রিবেলা খাপ দেখছে, ডিমর বিদল ফালাইয়া কুম ফালাইয়া বিদল খার। ইবনে সিরিনে ফরমান, ও আল্লাহর গুলাম, খাপ তুমি দেখছো না? বেটায় দেখছে। বুড়ে বেটায়, তা হইলে আমারও কথা হইয়া থাকলো যে বেটায় খাপ দেখছে, ই বেটা আমার সামনে না আইলে তোমার খবর তাবির আমি দিতাম না। সুবহানাল্লাহ। হুজুর, বেটা আইতে পারতো না রে বা, ওলা বেমার অসুস্থ, আমিও হইয়ার, আমিও বড় মাহাদুরত পেশ সরিয়ার, হি বেটা না আইলে খবর তাবির দিতাম না। বেটা হইল 3 দিন তাকি ঘুমাইয়ার না, আইলো যদি খবর তাবির গু নেই না, তার ঘুমইব নি। 4 দিন চুরিও নাই, ঘুমও নাই। ও বেটা হইল আর যাইয়ার গিয়া হইয়া বারোই গেল, অন্ত এই মসজিদ পর্যন্ত গেল, গিয়া হইল, আল্লাহ, 3 রাত কি হালত হয়ে গেছে, কিয়ামত গুজরিস। হে ফয়লা রাত গেছে, কবরর রাত, বাদর রাত গেছে, ফুলসিরাতর রাত, এর বাদর রাত গেছে কিয়ামতর রাত। ই রাত কোন রাত হইবার আগামাথা আসেনি। আর রাই কিবা যে থাবাটো আছে, আমার নাম হইলাই। ও গিয়া হইল, হুজুর, সামান্য আগে আপনার লগে তর্ক ধরা করিয়া গেলাম খাবর তাবিরর ব্যাপারে। ও খাবিকু হি বেটা দেখছই না, আমি ডরাইয়া আমার পরিচয় আপনার সামনাখানো গোপন রাখছি, এর লাগি হি বেটায় খাপ দেখেন নাই। খাপ তো আমি দেখছি, রাত্রিবেলা দেখলাম ডিমর কুম ফালাইয়া বিদল খায়ার। ইবনে সিরিনের লগে লগে তান কাদিয়ে শরীয়ত রে ডাক দিয়ে, এখন কাদিয়ে শরীয়ত, ওগুর হাত বান্ধ, ফাউ বান্ধ, ওগুর হাত আর ডাইনর হাত ওখান তুমি খাটিয়া ফালাও। নাউযুবিল্লাহ। এটা শিখ দিয়া কইল, হুজুর বুঝলাম না, আমি কইলাম ডিমর বিদল কুম ফালাইয়া বিদল খাইয়ার, আর আপনি কইন কি আমার ডাইনর হাত খাটিয়া ফালাইতা। বড় তুই খাবন চুরি খরচ নানি। বলে আল্লাহ, আইলাম আমি এয়ারটেলের ব্যালেন্স ভরার, আপনি আমার বিএসএনের ব্যালেন্স দিলাম, মতলব বুঝলাম না। রবা তোর মুখে দিয়ে চাইতে তো বুঝা যাক তুই খাবন চুর, তুই কি তা আপনার আর নেক্সট অতিথি লইয়া আমি দোয়া দিই। এর লাগিয়া কিতা কইছেন তাই, তুমি কিতা খরচ? খাফন চুর। বলে জিও, আমি খাফন চুরি করি। হে আল্লাহ, হুজুর আপনি বুঝিলা কিলা, তোর খাবেও তোলা বুঝার, ই যে খাপ দেখে দেখছে, এগুলো তো ডেঞ্জারাস ক্রিমিনাল ছাড়া তো আর কোনো গুইতো নেই। ওইব নি ভাই, সাধারণ কোনো গুণাগার এই খাপ দেখার কথা নেই। ও হইলা ঠিক আছে, বলে হুজুর আমার মাফ দিল, কোয়া আর জীবনে চুরি করতাম না, আপনার ভাব দূরি হইয়া আর জীবনে চুরি করতাম না, মাফ দেন, আমার বিবি বাচ্চা ওলাদ আছে, আমার আত্মান খাটিবা না। ইবনে সিরিন কইলা, যা আল্লাহর বান্দা, তোমারে মাফ করিয়া দিলাম, আর জীবনে চুরি করিও না। কতখান যাওয়ার বাদে ডাক দিয়ালে হলো, ও আল্লাহর গুলাম, জীবনে তোমারে আমি আর কোনোদিন আটকাইতাম না, কথাও হইতাম না, মগর হোসানি জবানার মধ্যে তুমি কতখান খাফন চুরি ধমি নখসলায়। ইবনে সিরিন দে খাফন চুর বেটা কইল, ও আল্লাহ, ও আল্লাহর বান্দা ফির সাহেব, আমি জবানার মধ্যে 500 মানুষের খাফন চুরি করছি। নাউযুবিল্লাহ। কতখান চুরি করছে? সাধারণ ক্রিমিনাল নেই গু, এগুলো ডেঞ্জারাস মাল নানি ভাই। হ্যাঁ, লাশ দাফন করি তুই আর এইটা সামান্য নানি,
চুরি করছে, চুরি করার বাদে তো তানে দল্লাও হইলাতে আইসাও কতজন চুরি করলা বুড়ে অতজন ও হইলা করে আল্লাহর গুলাম হক মাত মাতিস কতজন মানুষের মুখ ওখান তুন ফস্তিল দিকে ফিরাইল ভাইছত আর কতজন মানুষের মুখ ওখাল ফুবে দিয়ে ফিরাইল ভাইছত। ইবনে সিরিন দেখা ফোন সুর বেটা হল ও আল্লাহর ফির সাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার যতজন মানুষের মুখের মধ্যে দাঁড়িয়ে আসলো অতজন মানুষের মানুষে বলেও যদি মুখ ওখান ফুবে দি থইয়ায় ফরিস্তা হলে মায়া মহব্বত করিয়া যতন করিয়া ও মানুষের মুখ ওখান ফৈসমেদি ফিরাইয়া তৈয়া আইসইন। আর যতজন মানুষের মুখ ওখান ফৈসমেদি আসলো যত গুরু মুখের মধ্যে দাড়ি নাই ইতারে গড়ি করিয়াও যদি ফৈসমেদি ফিরাইয়া তৈয়া আইলেও ফরিস্তা হলে লাত্তাইয়া মুরকাইয়া গুরু মুখ ওখান ফুবেদি রাখছইন। নাউযুবিল্লাহ। দাড়িওয়ালার কবরও দাম আছে, দাড়িওয়ালার কবরও দাম আছে। এক দাড়ি খামারায় কিন্তু জন্য তো দাড়ি খামাইবার লাইনও নাই, দাড়ি থাকতেও না, মুসও থাকতো না। এখন তো প্রত্যেকদিন গিয়া হারি বালা বালা কুদাল দিয়া ফের শ্বাস মারি চড়া হেরানি, কিন্তু জন্য তো এটা লাইনও নাই। জন্য তো মুরব্বী মানুষ জোয়ান 20 বছর থাকি 30 বছরের জোয়ান থাকবা এটা হিরো হুন্ডার লাখান। আর হইনা বেটি নে কটা ভাইবা এটা তোমার বাসা বাসা জন্য তোর হৌর হল ভাইবা হৌ সুবহানাল্লাহ। ও জন্য তো যাইতে পারলে তো ভাই থাক দুনিয়াত এক বিয়া করিয়া দোকান করলেও বিপদ নানি, দইও হইতরিয়ে ডেইলি মারি করই হাসা নানি ভাই। কিন্তু জন্য তো গেলে এক কইনার বিপরীত 4 কইনা ভাইবাই, কেউ হইতা 10 জন ভাইবাই, হইতা 60 জনের বিনিময়ে 40 জন ভাইবাই হৌ সুবহানাল্লাহ। হ্যাঁ, তা সুন্দরী সুন্দরী জন্নতি হৌর হল ভাইবাই, মার্কেট ভাইবাই, পার্ক ভাইবাই, বাজার ভাইবাই, এই সুইমিং পুল পর্যন্ত ভাইবাই হৌ সুবহানাল্লাহ। এই জন্য তো এইতাম নানি আমরা তো নবীর লোকে মোহব্বত লাগতে লাগবো, ভালোবাসা কার লোকে হইতো নবীর লোকে। এর লাগি নবীর সুন্নত আমল করিও, দাঁড়িয়ে আল্লাহ রাখার তৌফিক প্রত্যেকরে দিত। বিবাহ দিলে সুন্নতি বিবাহ দিও, বিয়া করিও, সুন্নতি তরিকায় ঘুমাইও। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন। ও আমি দোয়া করি লাইতাম 9টা 2 বাজি গেছে গিয়া। ও এখন কোন ভাই আসো দেখিছেন আমি মুসাফির, আপনারা আমার দোয়া লইয়া যাইতা, আপনারা আমার দোয়া দিতা। নবীর যে ফরমাইন সদকা লইয়া দোয়া করলে দোয়া খালিয়াতে যায় না। 1জন ভাই আসই 1000 কোটি টাকা দিতা, আল্লাহর নবীর লগে কিয়ামতের দিন জন্নত যাইতা। 1জন মর্দে মুজাহিদ বা কাসাই যে কোন বান্দারে আল্লাহ তৌফিক দিছে আল্লাহর গড়খানে 1000 কোটি টাকা দিবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আসনি কোনো ভাই নাম কিতা ভাই? শিফার আহমদ। নারে তাকবীর। আচ্ছা, নারে তাকবীর। সামাদউদ্দিন আপনার আর বোধহয় হবত নাই রে বা। বড় বাড়ির মানুষের খলিঞ্জা বড় হইতো, আওয়াজ বড় হইতো। নারে তাকবীর। জনাব শিফার উদ্দিন ভাই 1000 টাকা, জনাব আব্দুল সামাদ ভাই লগত 500 টাকা, আরো 1 ব্যাগ সিমেন্ট। দিন ইসলাম, দিন ইসলাম। আর আবার কোন ভাই আসুন দেখিছেন 1000 কোটি টাকা দিবা আল্লাহর গরখানো দৌড়বা। আর কোন মর্দে মুজাহিদ আসুন নবী যে ফরমান মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাম ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর মসজিদ বানাইয়া তুইয়া যাইব আল্লাহ তারার লাগি জান্নাতে এখান ঘর বানাইবা। হুক্কা সুবহানাল্লাহ। আসুন নীলা কোনো ভাই, আসুন নীলা কোনো ভাই 2 নম্বরে 1000 টাকা আল্লাহর ঘর খানো দিবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাজনীতিবিদ নেই, রাজনীতিবিদ নেই। জনাব হেলাল উদ্দিন সাহেব 1000 টাকা। নারে তাকবীর। জনাব হেলাল উদ্দিন সাহেব 1000 টাকা। 2 নম্বর হইলাম, 3 নম্বরে 1000 টাকা। হো ভাই মসজিদ আপনারা, জলসাও আপনার, সারাতা আপনার। মসজিদ গান বনতো নানি, মসজিদ গান বনতো নানি। তো এই শিফট আমি করো কি জলদি জলদি খো না। সেলিম ভাই 1000 টাকা দিবা। সেলিম ভাই নারে তাকবীর। জনাব সেলিম উদ্দিন ভাই 1000 টাকা।
ওয়ারেক ভাই লগত 500 টাকা দিন ইসলাম দিন ইসলাম। আর আমার কোন ভাই আছেন দেখি আর তো লোক আছেন ভাই দেওয়ানেওয়ালা আল্লাহ আপনারা জাস্ট ওয়াদা করুক ওয়া মসজিদ ওখান হোক নবী দিয়ে ফরমান নাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেন আল্লাহর ঘর মসজিদে যারা বানাইয়া তুইয়া যায় আল্লাহ তার লাগি জন্নতে এখান ঘর বানায় হোক সুবহানাল্লাহ। ও নবী দিয়ে আমরা লাগি খান দিয়া গেছেন জন্নত যাইবার লাগিয়া আমরা অত নবীর লগে সম্পর্ক লাগাই না সদকা দেখুয়া না। এখন ফারুন না 1 সপ্তাহ বাদে 15 দিন বাদে দিবা ইলা কোনো ভাই আসেন 3 নম্বরে 1000 কোটি খা দিতা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জামালে ইসন 100 কোটি টাকা বাপর লাগি দোয়া করবার লাগে আর জীবনে 1000 টাকা দিবা পাঠাই আর জামাল ভাই 100 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক। আমার জীবন ভাই 1000 টাকা না রে তাকবীর। জনাব জীবন আহমদ ভাই 1000 টাকা দিন ইসলাম। দুলাল মিয়া 1000 টাকা দিছেন দুলাল দুলাল না রে তাকবীর। জনাব দুলাল ভাই 1000 টাকা দিন ইসলাম। আর আমার কোন ভাই আছেন দেখি আর তুলো চাই মা কবর তুই আইসেন বাপ কবর তুই আইসেন আজ মর্দে গানে সাইতরা ই এলাকার প্রত্যেক মর্দে গানে সাইতরা যে আমরা আর আওলাদ হল যাইবা শামসুলউদ্দিন 1000 টাকা দিবা শমসুল উদ্দিন ভাই 1000 টাকা আল্লাহ সৎকার 2000 নেই শমসুল উদ্দিন ভাই 2000 টাকা না রে তাকবীর না রে তাকবীর। জনাব শমসুল হক ভাই 2000 টাকা দিন ইসলাম দিন ইসলাম। আর আমার কোন ভাই আছেন দেখি আর তো লোক চাই আল্লাহর গরো দিতে করে দিয়ে যাইতা খেলে জাকিরউদ্দিন 1000 টাকা দিবা জাকির হোসেন ভাই না রে তাকবীর। আপনার তোরা হব ধরিয়া হই না রে তাকবীর। জনাব জাকির হোসেন ভাই 1000 টাকা জনাব জাকির হোসেন ভাই 1000 টাকা দিন ইসলাম দিন ইসলাম। আর খে আসুন ভাই দেখি আর তুলছেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফখরুল 500 টাকা দিছেন ফখরুল ভাই নগদ 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করেন এর উসিলায় তার জিন্দা মুর্দারা মাফ করিয়া দেন। আর আমার কোন ভাই আছেন আমার সাদি 1000 টাকা দিবানি না দিলাইছই আগে দিয়া আসুনি এখন আর দিতা না নি হ্যাঁ জাবির হোসেনের তোথাই কেনার দেখাইতে এখানে সারা দেখি আসলা দেখানিও লাগতো না হাসানানি ভাই দেখার বাকি রইছিল নি এর লাগিয়া আল্লাহর গরো দেও মসজিদ খান হোক কামালউদ্দিন 1000 টাকা দিবা মাশাআল্লাহ না রে তাকবীর। জনাব কামাল উদ্দিন ভাই 1000 টাকা আমার বিলাল ভাই 500 টাকা দিবা বিলাল ভাই 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক। ই ভাই সাবর নাম কিতা জয়নাল 1000 টাকা দিবা জয়নাল আহমদ ভাই 1000 টাকা না রে তাকবীর না রে তাকবীর। জনাব জয়নাল আহমদ ভাই 1000 টাকা জনাব জয়নাল আহমদ ভাই 1000 টাকা দিন ইসলাম দিন ইসলাম। আর আমার কোন ভাই আছেন আপনারা পরবর্তী অতিথি আমার শফিকুর রহমান সাহেব কি তৈল নমাজ পড়িয়ালে মানুষ যাবা টাইম আছে এই সিদ্ধান্ত যে এটা নমাজ পড়লে মানুষ যাবা লইয়াও নমাজ লাস্টে পড়ো টাইম আছে আবো 10:30 পর্যন্ত একটা নামাজ ভরো রাইট মাইক বাজাইও না সিচুয়েশন খারাপ উপরে দিন অসুবিধা লইতে গীতার লাগি লম্বা বাজার তোর খার কিতা খাই লই এক জায়গায় গিয়ে 40 মিনিট বাজ করতে পারছি না পুলিশ পিন্ডাল হয়ে গেছে গিয়া তারা যন্ত্রণা হ্যাঁ এটা তো আমরা রোতা করাই তারার কিতা এলাকে টাইম আছে যেহেতু লইয়াও তাহলে বাদে নমাজ পড়বে আর এটা বাদ বাকি আপনারা সিদ্ধান্ত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া ছোট বাচ্চা 20 টাকা দিছে আল্লাহ সৎকারে কবুল করুক। ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان
ছোটো বাচ্চা দিছে নয় এক ছোট বাচ্চে বাক্কা হয় টাকা দিছে আল্লাহ সৎকার কবুল করে কুয়া এর ছিল তার নিন্দা মতের মাফ করে দেখো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আমরা সৌদির এক ভাই 20 গাড়ি মাটি দিছেন আল্লাহ দোয়া করতে সৌদির এক ভাই 20 গাড়ি মাটি দিবা আল্লাহ সৎকারে কবুল করে কুয়া আমি শামিম 500 টাকা শামিম ভাই 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করে কুয়া এর ছিল তার নিন্দা মতের মাফ করিয়ে দেখুয়া আমার দুস্থ হল বুজুর্গ হল রা কিছু মাতিলাম কথার থাকি কোনো কষ্ট হইলে আল্লাহ আস্তে মাফ দিবা আমার লাগি দোয়া করবা আমি আপনার লাগি দোয়া করবো অন্তাকি যেতাম শিলচার শুনাই 10:30টার ভিতরে গিয়া পৌঁছাইতাম দোয়া করবা আমার লাগিয়া 1 ঘন্টা রিক্স লইয়া যাবাও লাগবো এর লাগে আমি আগে না করিচ্ছি খানি খুরাকির লাগে সেও আমার জোর করিও না اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খেদমত পৌঁছাইয়া দেব আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমরার জীবনের तमाम গুনাহরে maaf ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ হল নবীন করলাম রে দয়াল আমরার সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দ হইয়া কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়ে দেব আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমরারে maaf ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে maaf ফরমাও আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দেব আল্লাহ আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে আর জান্নাতুল ফেরদৌসে তাআল্লুক লাগাইয়া দাও আল্লাহ আমরার জীবিত মা ইয়ার বাবার হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আমরার মা ইয়ার বাবার খেদমত করি করি আমরার জান্নাতি বনার তৌফিক দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার মা ইয়ার বাবা যাহাদের বেমার আমরার বেমারি মা ইয়ার বাবার বেমার দে শিফা করিয়া দেও হে মওলায়ে করিম ই এলাকার तमाम জিন্দা মুর্দারে আপনি maaf করিয়া দেও মুর্দে গান হলর কবর আপনি রহমতের জরি বরসাও জিন্দা হলর নেক আমলের তৌফিক দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ এলাকার तमाम মুর্দে গানের কবর আপনি রহমতের জরি বরসাও আমার যুবক ভাইয়ান গুনতে মুরব্বী হলে বড় মেহনত করিয়া কষ্ট করে জলসা খানতার আয়োজন করছেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের মেহনতরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও সে কোন উদ্দেশ্যে সদাকাত দিছেন আর দিয়া যাইবারে দয়াল প্রত্যেকের সদাকাতরে আপনার কুদরতর ডাইন হাতিয়া কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমার রাহিমিন আপনার বান্দা হলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরণে ওনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারডে মকসুদ মন্দির খানা পৌঁছাইয়া দিই আল্লাহ ইয়া রাহমার রাহিমিন নবীদের কলিমা ফরনে ওয়ালা तमाम জিন্দা মুর্দা উম্মতে আপনি maaf করিয়া দাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলা শুনতে দয়াল ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন আখিরি গুজারিশ আপনার কাছে করিয়া এই জমিন থেকে যাইমু কি আরে দয়াল কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন সালাম মিনুদ্দিন ভাই 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক কুয়া এর সিলে তান জিন্দা মুর্দার মাফ করিয়ে দেব গরম পানি আছে রুবেল আহমদ 1000 টাকা দিবা তার মামা বলে রুবেল আহমদ ভাই 1000